হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অরোরা কুকিং স্টুডিও। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো দারুণ স্বাদের একটা শরবতের রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হলো মিন্ট শরবত বা পুদিনা পাতার শরবত। এটা শুধু খেতেই মজা হয় না, এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় পুদিনা পাতা বা মিন্ট শরবত। আজ আমি এই শরবতটা তৈরির জন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ফ্রেশ পুদিনা পাতা। এই শরবতটা তৈরির জন্য পুদিনা পাতাটা ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা বেশি ভালো আসবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বিট লবণ। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এই পুদিনা পাতার শরবত তৈরির জন্য এটা কিন্তু অবশ্যই প্রয়োজন। আপনারা এখানে হলুদ সবুজ যে কোনো ধরনেরই লেবুর রস নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, কেউ কম বেশি খেতে চাইলে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। স্বাদটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটাকে অবশ্যই বাসায় টেলে গুঁড়া করে নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নর্মাল পানি। এখন এগুলোকে আমি ব্লেন্ডারে থেমে থেমে 2 মিনিট ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করা আমার হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে সেঁকে নিব। যেহেতু শুধু পাতাই এখানে দেওয়া, তা পাতার ছিটিগুলো এভাবেই সেঁকে ফেলে দিব। এখন সার্ভিং গ্লাসে ঢালা সুবিধার্থে আমি এরকম একটা কাপে ঢেলে নিচ্ছি। এটা যে আপনাদেরও করতে হবে এমন নয়। এখন শরবতটাকে আমি সার্ভিং গ্লাসে সার্ভ করে নিব। গ্লাসের নিচে দিয়ে দিচ্ছি 3টা আইস কিউব। এখন পুদিনা পাতার জুসটুকু আমি 2 গ্লাসে সমানভাবে ঢেলে নিব। তারপর উপর থেকে ঢেলে দিব ঠান্ডা ঠান্ডা পানি। এখন এই শরবতটাকে চামচ দিয়ে এভাবে একটু নেড়ে দিব, যেন সবখানে সমানভাবে মিশে যায়। শরবতটাকে আরেকটু আকর্ষণীয় লাগার জন্য আমি ভেতরে দিয়ে দিচ্ছি 2 টুকরা লেবু। এটা টোটালি অপশনাল। গ্লাসের 2 সাইডে একটু লেবু কেটে এভাবে বসিয়ে দিলাম, তো দেখতে বেশ সুন্দর লাগে। ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2টা পুদিনা পাতা, দেখতে সুন্দর লাগার জন্যই। এটা যে আপনাদেরও করতে হবে এমন নয়, জাস্ট একটু সুন্দর দেখানোর জন্যই আমি দিচ্ছি। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আমার রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।